নমস্কার, আমি মধুমিতা মুখার্জি ডিভাইন চার্মস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব শনি গ্রহকে নিয়ে। শনি সাড়ে সাথে নিয়ে ভয় আমাদের কম বেশি সবার মধ্যেই দেখা যায়। বর্তমানে গোচরে শনি মীন রাশিতে অবস্থান করছে, অর্থাৎ কুম্ভ, মীন এবং মেষ রাশির শনি সাড়ে সাথে চলছে। শনি সাড়ে সাতের মধ্যে এই রাশির ব্যক্তিগণ যে কুপ্রভাবগুলি দেখছেন, সেই কুপ্রভাব অনুযায়ী তার আলোচনা এবং প্রতিকার আজকের ভিডিওতে করব। শনি সাড়ে সাতিতে যারা বিভিন্ন শারীরিক সমস্যা বা রোগে আক্রান্ত, প্রায়শই নানা ধরনের ক্রনিক রোগে ভুগে থাকেন, যেমন আর্থারাইটিস, হাঁটু ব্যথা অথবা কোনো ক্রনিক ইলনেস আপনাদের মধ্যে যদি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। অর্থাৎ আপনাদেরকে নিয়মিত আর্লি মর্নিংয়ে ওঠা, খাওয়া দাওয়ার মধ্যে আরও পরিমিত অভ্যেস আনা, নিয়মিত ব্যায়াম এবং হাঁটাহাঁটি করা, সেই জিনিসগুলোকে কিন্তু নিজেদের জীবনে আনতে হবে। শনি সাড়ে সাতিতে আপনি যদি আপনার পিতা মাতা অথবা পিতৃমাতৃ স্থানীয় কাউকে নিয়ে শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যান, তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি কর্তব্যপরায়ণতা এবং সেবা পরায়ণতা কিন্তু আপনাকে শনি সাড়ে সাতির নেতিবাচক প্রভাব থেকে মুক্ত করতে পারে। শনি সাড়ে সাতির মধ্যে আপনি যদি কর্ম সম্বন্ধীয় সমস্যার মধ্যে থাকেন, অর্থাৎ কাজের জায়গায় নানা রকম ওয়ার্ক পলিটিক্স অথবা স্ট্রেস ইত্যাদি আপনার জীবনে আসে, অনেক সময় কর্মনাশও হতে পারে, সেক্ষেত্রে এই সময় আপনাকে উইদাউট এনি এক্সপেকটেশন আরও ডেডিকেশন দিয়ে কাজ করতে হবে। হার্ড ওয়ার্কিং কিন্তু মাস্ট, কারণ শনি যে গ্রহ, সে কিন্তু আমাদের কাছ থেকে ডিসিপ্লিন, স্যাক্রিফাইস এবং হার্ড ওয়ার্ক চায়। তো কোনো কিছু আশা না করে যদি আমরা সেই কর্ম করি, তাহলে কিন্তু শনি সাড়ে সাতিতে কর্ম সম্বন্ধীয় যে সমস্যাগুলো হচ্ছে, তার থেকে আমরা অনেকাংশেই কিন্তু নিজেদেরকে দূরে রাখতে পারবো। শনি সাড়ে সাতিতে আপনি প্রত্যেক শনিবার করে উপবাস করতে পারেন। সেক্ষেত্রে নির্জলা উপবাসের প্রয়োজন নেই, আপনি ফলাহার অথবা অন্ন এবং আমিষ আহার বাদ দিয়ে যে কোনো খাবার খেয়ে শনিব্রত করতে পারেন। আপনার গৃহে বা ব্যবসায়ের জায়গায় যারা অধস্তন কর্মচারী রয়েছেন বা পথ শিশু যারা দরিদ্র অনাথ, তাদেরকে যদি আপনি কিছু খাদ্য দান করেন, স্পেশালি চকলেট বা ডার্ক চকলেট বিস্কিট, তাহলেও কিন্তু আপনার শনির দোষ অনেকাংশে মুক্ত হবে। শনি সাড়ে সাতিতে আপনি কোনো প্রতিবন্ধী মানুষদেরকেও কিন্তু আর্থিক অথবা কোনো বস্তু দিয়ে সাহায্য করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সাড়ে সাতির কুপ্রভাব থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন। শনি কর্মকারক প্ল্যানেট, অর্থাৎ কোনোভাবেই শনির পুজো করে শুধুমাত্র তাকে সন্তুষ্ট করা যাবে না, আপনাকে কিন্তু সঠিক কর্ম, রাইটিয়াস ডিড করেই কিন্তু শনিকে সন্তুষ্ট করতে হবে। সেক্ষেত্রে আপনাকে ত্যাগ, উদারতা, ধৈর্য ইত্যাদির মাধ্যমেই শনিকে সন্তুষ্ট করতে হবে, এবং আপনার চারপাশের ব্যক্তিদেরকে আপনি কতটা কমফোর্ট দিতে পারছেন, কতটা সার্ভিস দিতে পারছেন, শনি গ্রহটি কিন্তু এটাই আপনাকে শেখাতে চাইছে। তাই শনি সাড়ে সাতিতে কোনো ম্যাজিক হয় না, আপনাকে নিজের লাইফস্টাইল চেঞ্জ করে কিন্তু শনি সাড়ে সাতিকে ওভারকাম করতে হবে। মাথায় রাখবেন, শনি সাড়ে সাতিতে যারা সঠিক কর্ম করেন, তারা কিন্তু প্রচুর উন্নতির শিখরে পৌঁছন। তাই শনি কিন্তু কাউকে শাস্তি ওই রকমভাবে দেন না, তিনি মানুষকে চেতনা দেন। নিজের জন্মপত্রিকা সম্পর্কে কোনো কিছু জানবার জন্য নিচে দেওয়া নম্বরেও যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরের সপ্তাহে আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনায় ফিরে আসব। ধন্যবাদ।